أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। প্রকাশিবার গেছিলেন খোদার সাথে মিশিয়া, এই ধরাতে আসলেন নেমে মানব সুরাত ধরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। অর্থ, তুমি কি দেখেছো তাকে যে কর্মফলকে মিথ্যা বলে থাকে? সে তো সেই যে পিতৃহীনকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না। সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য ওটা করে এবং গৃহস্থলীয় প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানে বিরত থাকে। আল্লাহ তাআলার স্বীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি ওই লোকদিগকে দেখেছো যে কর্মফল দিবসকে অবিশ্বাস করে? সে তো ওই ব্যক্তি। ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্যত্র বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাস ওয়ালা ওয়ালা তাহান্দুনা আলা তুআমিল মিসকিন। না, কখনোই না, বস্তুত তোমরা পিতৃহীনদের সম্মান করো না এবং তোমরা অভাবগ্রস্তকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। ওই ভিক্ষুক যার প্রয়োজন মেটানোর জন্য যা দরকার তার কোনো কিছুই নেই,
এরপর আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম সলাতিহিম সাহুন। সুতরাং দুর্ভোগ ওই সালাত আদায়কারীদের যারা নিজেদের সালাত সম্বন্ধে উদাসীন, অর্থাৎ সর্বনাশ রহিয়াছে ওই সব মুনাফিকদের জন্য যারা লোক দেখানো সালাত আদায় করে কিন্তু মনোনিবেশ সহকারে সালাত আদায় করে না, অর্থাৎ লোক দেখানোই তাদের সালাত আদায়ের প্রকৃত উদ্দেশ্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্থই করিয়াছেন। তিনি এই অর্থ করিয়াছেন যে নির্দিষ্ট সময়ে সালাত আদায় না করে তারা অক্তর পর অক্ত শেষ হয়ে সালাত আদায় করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাযী হুম আন সলাতিহিম সাহুন। তারা সালাতের ব্যাপারে উদাসীন থাকে, সালাতের মধ্যে গাফিল বা উদাসীন থাকে এরূপ কথা বলেননি। আবার এই শর্তে এই অর্থ রহিয়াছে যে এমন সালাত আদায়কারীদের জন্য সর্বনাশ রহিয়াছে যারা সবসময় সে শক্তে সালাত আদায় করে অথবা আরকান আহকাম আদায়ের ব্যাপারে মনোযোগ দেয় না, আয়াতের অর্থের দিকেও খেয়াল করে না অথবা রুকু সেজদার ব্যাপারে উদাসীনতার পরিচয় দেয়। এই সব কিছু যার মধ্যে রহিয়াছে সে নিঃসন্দেহে দুর্ভাগা, আর যার মধ্যে মন অন্যায় যত বেশি রহিয়াছে সে তত বেশি সর্বনাশের মধ্যে পতিত রহিয়াছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটা মুনাফিকের সালাত, ওটা মুনাফিকের সালাত, ওটা মুনাফিকের সালাত যে সূর্যের প্রতীক্ষায় বসে থাকে, সূর্য যতক্ষণ না শয়তানের দুই সিংহের মধ্যে পৌঁছে তখন সে দাঁড়িয়ে চারটি ঠোকর মারে, তাতে সে আল্লাহর স্মরণ খুবই কমই করল। আসরের সালাতকে বোঝানো হইয়াছে, এখানে আসরের সালাতকে বোঝানো হইয়াছে। এই সালাতকে সালাতুল উসতা, মাকরু সময়ে উঠে দাঁড়ায় এবং কাকের মতো ঠোকর দেয়, তাকে আরকান হাকাম রুকু সেজদা ইত্যাদি যথাযথভাবে পালন করা হয় না এবং আল্লাহর স্মরণ খুব কম থাকে। সেই সালাতে শুধু এই জন্যই দাঁড়ায় যে লোকেরা তাকে সালাত আদায়কারী বলবে, তাতে আল্লাহর সন্তুষ্টি ও রাজি খুশির আশা খুব কমই থাকে। এর অর্থ হলো সে যেমন সালাতই আদায় করে না, লোক দেখানো সালাত আদায় করে না, কথা আদায় করা না করা একই কথা। ওই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইজা কওমু ইলা সলাতি ফাকু ইলাসলাতি কওমু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে এবং তিনিও তাদেরকে ওই প্রতারণার প্রত্যাপরণ করিয়াছেন। এবং যখন তারা সালাতের জন্য দণ্ডায়মান হয়
তখন লোকদেরকে দেখানোর জন্য আলস্য ভরে দণ্ডায়মান হয়ে থাকে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে থাকে। আল্লাহ তাআলা অতঃপর বলেন, আল্লাযী হুম ইউআ আল্লাযীনা হুম ইউরাউন। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই আমর ইবনে মুররাহ রহমাতুল্লাহ আলাই থেকে বলেন যে তিনি বলছেন, আমরা একদা আবু ওবায়দা রহমাতুল্লাহ আলাইয়ের সাথে উপবিষ্ট ছিলাম। যখন লোকেরা তার সাথে লোক দেখানো আমল করার ব্যাপারে আলোচনা করছিলেন, আবু ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই নামের এক ব্যক্তি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনিয়াছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চায় যে সে যা আমল করছে মানুষ তা শুনুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার সমস্ত সৃষ্টি সম্পর্কে অবহিত আছেন, তিনি তা শুনতে পান এবং ওই ব্যক্তিকে অবদস্ত করেন ও হেয় করেন। কিন্তু যারা শুধু আল্লাহর উদ্দেশ্যেই উত্তম কাজ করে, কিন্তু লোকেরা তা জেনে যায় এবং আমলকারীও যদি তা জেনে খুশি হয়, তাহলে ওই আমলকে লোক দেখানো আমল বলে গণ্য করা হবে না। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ামনাউনাল মাউন, তারা আল্লাহর খুশির জন্য ইবাদত করে না এবং ওই সৃষ্টির সাথেও ভালো ব্যবহার করে না। তারা ছোটোখাটো জিনিস অপরকে ধার দেয় না, যা থেকে তারা উপকার লাভ করতে পারে, যদিও এই সমস্ত জিনিস যে অবস্থায় আছে সেই অবস্থায় ফেরত দেওয়ার সম্ভাবনা থাকে। ওই সমস্ত লোকেরা যাকাত প্রদান কিংবা দান সাদগা করার ব্যাপারেও অত্যন্ত কৃপণ, অথচ এই সমস্ত কাজের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হতে পারত। আল মাসুদি রহমাতুল্লাহ আলাই সালামা ইবনে খোয়াইল রহমাতুল্লাহ আলাই থেকে, তিনি আবু ওবাইদিন রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন যে তিনি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মাউন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, উহা হলো সাধারণ ব্যবহার জিনিস যা একজন অন্যজনকে দিয়ে থাকে, যেমন কুঠার, পাতিল, বালতি এবং ওই ধরনের অন্যান্য জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের যত ফেরেশতা কুল প্রিয় নবীজির প্রেমে হয়ে মশগুল, জমিনের যত সৃষ্টি মাখলুক প্রিয় নবীজির প্রেমে হয়ে মশগুল, দিবানিশি দরুদ পড়ে মানুষ হয়ে, বুঝিলাম না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।